মুসলিমদের দেবতনায় থাকে একটা আল্লাহ, মুসলিমদের দেবতনায় থাকে একটা আল্লাহ। আজ মুসলিমদের পেছনে দিব ছুচুলো এক ভাল্লা। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি কোনো কিছু না জেনেই হিন্দু ধর্মকে অপমান করছে। বলেন কি? তো এতক্ষণে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে আমি কার কথা বলছি। আমি এই দিদির কথা বলছি যে কিনা কোনো কিছু না জেনেই হিন্দু ধর্মকে অপমান করছে। ধর্মকে নিয়ে আমার পার্সোনাল কোনো প্রবলেম নেই, সেটা হিন্দু হোক বা মুসলিম, কিন্তু হিন্দু ধর্মকে যারা অপমান করবে তাদেরকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তাই আমিও চলে এসেছি এই দিদিকে নিজের আসল জায়গা দেখানোর জন্য। তো চলো আর ঝাড়পাকা না করে ভিডিওর দিকে এগোনো যাক। अभी मजा आएगा ना भिड़ो। 10 হাত জিভ বের করলে নাকি কালী, এতগুলো হাত থাকলে নাকি দুর্গা। এটা আবার কেমন রুলস বলতো? তারা তো নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, পিছনে বাঁশ দিয়ে তাদেরকে দাঁড় করে রাখতে হয়। তাতে তোর প্রবলেমটা কি? প্রবলেমটা কি তোর? আমাদের দেবতারা কি তোর পেছনে সেই বাসটা ঢুকিয়ে দিয়েছে যেটা অত কষ্ট হচ্ছে তোমার? তোদের আল্লাহ তো সবসময় বাক্সের মধ্যে ঢুকে থাকে, তাকে নিয়ে কি আমরা কোনো কিছু বলেছি? আমাদের কোনো কিছু ছাড়া তোরা কিন্তু চলতে পারিস না। কি আরে বলুন কি? আমাদের কোনো কিছু ছাড়া তোরা কিন্তু চলতে পারিস না। যেমন দেখ, সিম্পল একটা এক্সাম্পল বলছি তোকে। গরুর দুধ তোরা খাস না। গরুর দুধ তোরা খাস না। হোয়াট? আমার এইটা জানিস তুই, আর চলে এসেছিস ভাষণ দিতে। কে বলেছে যে হিন্দুরা দুধ খায় না? বাপের কলা জানিস তুই? তোরা কখনো তাদেরকে দেখেছিস? কালীর হাত আছে, জিভ আছে, মুখ আছে, পা আছে, দুর্গার এতগুলো হাত আছে, শিব গাঁজা খায়, শ্মশানে পড়ে থাকে। তো তোরা কি কখনো দেখেছিস? সেই কথা যদি তোদেরকে বলা হয়, তোরা কি কখনো দেখেছিস আল্লাহকে? শুধু বাক্স দেখতে যাস প্রত্যেক শুক্রবার। আর কে বলেছে যে এইরকম পজিশন করে আল্লাহকে ডাকতে? এইভাবে পোস্ট করে আল্লাহকে ডাকলে আল্লাহ এসে তোদের পেছন মারে না, তোদের পেছন সঙ্গে বলো তো? আর তোদের আল্লাহ সবসময় কি করে? বাক্সের মধ্যে শুধু হ্যান্ডপাম্প চালায় নাকি? এইভাবে একটা কথা বলুন তো, আল্লাহ কি সত্যি দাঁড়াতে পারে? যদি দাঁড়াতে পারে তাহলে সে সবসময় বাক্সের মধ্যে কি করে? হ্যান্ডপাম্প চালায় বুঝি সবসময়। হিন্দুদের তারা কারোর উপর ভর করে তাদের দুঃখ কষ্ট দূর করতে দেখা গেছে, কিন্তু আমি ভাই সত্যি বলছি, মুসলমানদেরকে কখনো দেখিনি এমনভাবে কারোর উপকার করতে, যে আল্লাহ কারোর উপর ভর করে লোকের দুঃখ কষ্ট দূর করেছে বলে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে ইসলামিক ধর্ম 7ম শতাব্দীতে শুরু হয়েছিল, আর তার আগে থেকে হিন্দু ধর্ম চলে আসছে। তাহলে এখন বল কে বড়, হিন্দু না মুসলিম? আর বড় বড় কথা বলতে চলে এসেছিস। লোকের ধর্মকে নিয়ে বলার আগে নিজের ধর্ম একবার দেখ। নিজের ধর্মকে লাটে তুলে লোকের ধর্মকে নিয়ে কথা বলতে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধর্মকে নিয়ে আমার কোনো পার্সোনাল প্রবলেম নেই, কিন্তু হিন্দু ধর্মকে যারা অপমান করবে তাদেরকে তো এভাবে ছাড়া যায় না। তাই এই জন্যই এই ভিডিওটা বানানো। সাপের যে পা দিয়েছ ছবল তোমাকে খেতেই হবে। তো ভিডিওটা যদি খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখনের জন্য বাই।